আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিডিএসটিআই এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা গত পর্বে স্টক প্রজেক্টে আমরা কাজ করছিলাম। 4টি টেবিল করার পর আমরা একটি ফর্ম তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফর্মটি শেষ পর্যন্ত অসমাপ্ত রেখে বন্ধ করে দিই কম্পিউটারের সফটওয়্যারের সমস্যা জনিত কারণে। আজকে আবার সফটওয়্যারটি তৈরি করার চেষ্টা করছি। আমরা 4টি টেবিল তৈরি করে রিলেশনশিপ তৈরি করেছিলাম। সেটি এই ধরনের রিলেশনশিপ হয়েছিল। প্রথমটি হইল আইটেম গ্রুপ এবং আইটেম, দ্বিতীয়টি হইল ইনভয়েস এবং ইনভয়েস ডিটেলস। তাহলে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এখন ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর ইনভয়েসের উপরে আমরা একটা ওই ফর্ম তৈরি করব। তাই আমরা গত পর্বে আমরা ওই ফর্ম ডিজাইন দেওয়া তৈরি করার চেষ্টা করেছিলাম। তাই আমরা ওইটা দেওয়া একটু সমস্যার সৃষ্টি হওয়ার কারণে পরে এটা ক্লোজ করে দিয়েছি। এখন আজকে আমরা এই ইনভয়েসের উপরেই ফর্ম উইজার্ড দ্বারা আমরা ফর্মটি তৈরি করার চেষ্টা করি। চলুন, আমরা ফর্ম উইজার্ডে ক্লিক করার পর এই ফর্ম উইজার্ড ডায়ালগ বক্সটি চলে এসেছে। আমরা এখানে ইনভয়েস সিলেক্ট করেছিলাম, এই জন্য ইনভয়েস এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা নিব ইনভয়েস নাম্বার। আমরা এখান থেকে কি নিতে পারি, সবগুলাই নিয়ে যাব। সবগুলা যদি নিয়ে যাই তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরেকটা টেবিল সিলেক্ট করব, সেটা হলো ইনভয়েস ডিটেল। ইনভয়েস ডিটেল সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিব এই আইডি নাম্বার নিব, আর নিব আমরা ইনভয়েস আইডি নিলেও পারি, না নিলেও পারি। তাহলে আমরা এটাও নিলাম। আইটেম নেম নিলাম, কোয়ান্টিটি নিলাম, রেট নিলাম, টোটাল অ্যামাউন্ট নিলাম, ডিসকাউন্ট নিলাম, নেট অ্যামাউন্ট সেটাও নিলাম। তো 2 টেবিল থেকে সবগুলোই নিয়ে আসছি। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এরকমের একটি উইজার্ড আসবে। এই উইজার্ডে আমরা আবার নেক্সট, এখানে দেখেন এই যে উইজার্ডটি আসছে, এইখানে একটা বিষয় আছে। এই যে নিচের অংশটুকু, এই নিচের অংশটুকু হবে এন্ট্রি ফর্ম, আর এগুলা হবে বিভিন্ন তথ্য। আর এই বিভিন্ন তথ্যর মাঝে এখানে এই টোটাল, অ্যাডভান্স, ডিউ আর হইল ইনওয়ার্ডস নোটস, এটি নিচে নিয়ে আসব। তাহলে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করি, টেবুলারে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক করি। এই ইনভয়েসের এখানে আন্ডারস্কোর দিয়ে আমরা সংক্ষেপে লিখি FRM, অর্থাৎ ফর্ম। তাহলে ফিনিশ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এরকমের এটা আসবে। এটা যেহেতু এরকমের এসেছে, তাই আমরা এটা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে এই ইনভয়েস ডিটেলস এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এটাকে এদিকে টেনে আনি। তারপরে প্রয়োজন পড়লে আবার ঠিক করে নেব। এখন আমরা যেটা করব, এই পুরো অংশটা এইটুকু, এইখান থেকে এইটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর এইখানে ডান পাশে আছে হাইট, প্রপার্টিসে 0.25 দিয়ে সবগুলা এক সাইজে নিয়ে আসি। তারপর এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করি, স্ট্যাক এখানে দিই। স্ট্যাকটা দিলে আমরা
এই অবস্থায় পাবো। এখন এইটুকু আমরা সিলেক্ট করি, এইটুকু সিলেক্ট করলে কি হয় দেখি, এটা টেনে এই পর্যন্ত নিয়ে যাই। এখন আবার এই পুরোটা সিলেক্ট করি, এখানে ক্লিক করে সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউটে যাই, লেআউটে এখানে রিমুভ ক্লিক করি। এখন খালি জায়গায় ক্লিক করি, এখানে আছে ইনভয়েস, এই ইনভয়েসটা এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করি, এই দুটো একসঙ্গে সিলেক্ট করে টেনে ইনভয়েস নাম্বারটা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি ইনভয়েস নাম্বার। আর এই ডেলিভারি ডেট এটাকে সিলেক্ট করে এটার উপরে এনে বসিয়ে দিই। এখানে আর এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি। আর ইনভয়েস টু আর হলো অ্যাড্রেস, এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করি, এই দুটো একসঙ্গে সিলেক্ট করে উপরে নিয়ে যায়, এটার সোজাসুজি এদিকে এনে এখানে বসিয়ে দেই। এখানে সোজা হয়েছে কিনা দেখি, পুরাটা সোজা হয় নাই, তাহলে আরেকটু এদিকে আসবে নিচে, আর এটাকে একটু উপরে উঠিয়ে দিই, বাস। বা সামান্য একটু নিচেও নামাতে পারি, সমস্যা নেই। আর এখানে আছে কি টোটাল অ্যাডভান্স ডিউ ইনওয়ার্ড, আর এখানে আছে নোট। আমরা এটাকে সিলেক্ট করি আর এখানে এটা টেনে আনি, আনার পর এটাকে নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসলাম। এই টোটাল আমরা রাখবো না, টোটালটা অন্যভাবে আবার নিয়ে আসবো, এটা পরে ঠিক করতেছি। তো এখন এই এখন যেটা করব সেটা হইল এখানে ডিউ নাই, ডিউটা এখানে আনতে হবে, আবার ডিসকাউন্ট রাখবে, ডিউটা এখানে আছে, সমস্যা নাই। আমরা ইনওয়ার্ডসটা এখানে নিয়ে আসি, আর এই নোট এটাকেও এখানে নিয়ে আসি। এখন এখানে আছে আইডিটা আমরা একটু ছোট করে দেই, আইডি নাম্বার। আর এটা হলো ইনভয়েস আইডি আমাদের না থাকলেও চলবে, ইনভয়েস নাম্বার আছে এখানে, সমস্যা নেই। তাহলে ইনভয়েস আইডিটা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, ইনভয়েস আইডিটা ডিলিট করে দিলাম। আর এটাকে সিলেক্ট করে আইটেম নেমটা সিলেক্ট করে এইদিকে নিয়ে আসি, আইটেম নেম একটু ছোট করে দেই,
ব্যাস, এটাকে টেনে একটু ডান পাশে বড় করে নেই। কোয়ান্টিটি সিলেক্ট করে এখানে নিয়ে আসি। তারপরে রেটটা এখানে নিয়ে আসি, এটাকে টেনে ছোট করে দিই রেট। তাহলে কোয়ান্টিটি আমরা আরও ছোট করতে পারি, কোয়ান্টিটিটাও ছোট করে দিই, এটা সংখ্যা তো এর জন্য, আর এর রেটটাও ছোট হলে চলবে। তারপর এখানে আছে টোটাল অ্যামাউন্ট, এটাকে টেনে একটু ছোট করে দিই, এইটুকু করে দিই। টেনে এখানে বসিয়ে দিই, ব্যাস। আর এখানে আছে ডিসকাউন্টটাও এখানে ছোট করে দিই। নেট পেটাও এখানে ছোট করে দিই, এটুকু দিই। এই দুটোকে এখন একসঙ্গে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের এটাকে আরেকটু বড় করতে হবে। যেহেতু বড় করতে হবে, এটাকে এই বাম দিকে টানি, এটাকে একটু এদিকে টানি। টোটাল অ্যামাউন্ট চলে এসেছে, এটাকে একটু টেনে দেই, এটাকে এখানে টেনে দেই। আচ্ছা, এখন আমরা দেখি এখানে অবস্থাটা এই ধরনের। এখন টোটাল অ্যামাউন্ট, এটা হলো টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্টটা এখানে নিচে যোগ করতে হবে। এই যে টোটাল, এটা চলে এসেছে টোটাল, তাহলে এইখানেও টোটালটা আনতে হবে। আচ্ছা, এটা আবার ডিজাইন ভিউ নেই, ডিজাইন ভিউ নেওয়ার পর এটাকে উপরে উঠিয়ে নেই। আচ্ছা, আমরা এখন এখানে ক্লিক করি, অল টেবিলে ক্লিক করি, আমরা টোটাল অ্যামাউন্টটা দেখি কোন টেবিলে আছে। টোটাল অ্যামাউন্টটা খুব সম্ভবত এখানে আছে, টোটাল অ্যামাউন্ট। এটা কি টোটাল অ্যামাউন্ট, এটাকে এখানে বসে না কেন? দেখি একটু এখানে, আমরা ডিজাইন ভিউ নিয়ে আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটু নিচের টাইনে আনি,
টোটাল অ্যামাউন্টটা এখানে আসবে না, আসছে। টোটাল অ্যামাউন্টটা যদি এখানে আসে তাহলে আমরা এটাকে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এই টোটাল অ্যামাউন্টের নিচে এখানে এটা বসিয়ে দিই। এটা হলো টোটাল অ্যামাউন্ট। আমরা এখানে লিখতে পারি, দেখি ভিউটা একটু দেখে নেই। টোটাল অ্যামাউন্ট ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট এটা এখানে বসিয়ে দিলাম। এখন এটাকে একটু টেনে এইদিকে নেই, এখানে দিলাম, এটা দিলাম, গ্র্যান্ড টোটাল মুছে দেই। গ্র্যান্ড টোটাল গ্র্যান্ড টোটাল, অথবা আমরা এখানে এসে থাক গ্র্যান্ড টোটাল, এটা দেখি গ্র্যান্ড টোটাল, কিন্তু গ্র্যান্ড টোটাল এই সবগুলা মিলায় এত 40,000 হবে না, বেশি হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যে ডাটাতে যাব, ডাটাতে যে কন্ট্রোল আছে 3টি ডটে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট কোয়ান্টিটি ইনটু রেট। এই রেট, উপরের রেটটা সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখি এখন কি হয়। এখন এই গ্র্যান্ড টোটাল এটা চলে এসেছে। তাহলে এখানে টাকাটা একবারে লেগে রয়েছে, এটাকে আমাদের ঠিক করতে হবে। গ্র্যান্ড টোটাল কোনটা, এইটা ঠিক করি, আর এইটা ঠিক করি, এটাও সিলেক্ট করি, এইটাও সিলেক্ট করি। এই সব জায়গার জন্য আমরা ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে ওই ডটের আগে একটা সিঙ্গেল কোটেশন আছে, এই কোটেশনের আগে কার্সরটা এনে 2টা স্পেস দিই, এন্টার দিই। এখন টাকাটা আলাদা হয়ে যাবে, এই যে আলাদা হয়ে গেল। এখন এটা আর এটা হলো গ্র্যান্ড টোটাল। এখন বাকি রয়েছে নেটের সর্বমোট টাকাটা, নেট পের গ্র্যান্ড টোটালটা কত। তাহলে নেট পের গ্র্যান্ড টোটালটা আমরা আবার ওই অ্যাডজাস্টিংয়ে যাই। তাহলে নেট পে কোথায় আছে, এটা, এই নেট পেটা টেনে এনে এখানে ছেড়ে দেব। কি হইল, এটা আসলো না কেন, আসতে তো হবে, আসবে। নেট পে
এটাকে আরেকটু বৃদ্ধি করে দেই, যদিও একটু কঠিন, একবার করে নিলে একেবারে লং টাইম এটা কাজ করতে পারবেন। কি হইল আবার এটা? আমরা এটা লিখবই না, এত সমস্যা করলে লিখবো কেন? লিখবো না। আমরা এটাকে এই পর্যন্ত টেনে দিই, আর এটাকে এই পর্যন্ত টেনে দিই। নেট অ্যামাউন্ট, আচ্ছা আমরা এটা একটু সিলেক্ট করি, টোটালটা সিলেক্ট করে লই, না হলে প্রবলেম দেখা দিবে আবার। এটাকে কন্ট্রোল ইদের সেন্টার করে দিই, ফন্টটাকে একটু ছোট করে দিই, এটা 10-এ দিয়ে দিই, তাহলে আর একটু সুন্দর হবে। এখন আমরা এখানে একটা টেক্সট বক্স আঁকবো। ডিজাইনে যাই, দেখি টেক্সট বক্সটা নেই কিনা। নিচে টেক্সট বক্সটা নিল। এখন এটাকে একটু টেনে সোজা করি, নেট পে একটু সামান্য বড় করে দিই এটা। আর টেক্সটটা এনে ডিলিট করে দিলাম। এখন এটা এনে সিলেকশন করব, সিলেকশন করার পর ডাটাতে যাব, ডাটাতে যেয়ে 3টি ডটে ক্লিক করব। 3টি ডটে ক্লিক করে আমরা কি করব, এইটার টোটালটা বের করব। তাহলে কি হবে, এই সর্বমোট টোটাল থেকে এই ডিসকাউন্টটা বাদ দিলেই টোটালটা বের হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়াল সাম লিখব, SUM ইকুয়াল সাম। এখানে লিখব কোয়ান্টিটি লিখব না, এটাও লিখব না, আমরা লিখব টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্টটা এসে গেছে, ডাবল ক্লিক করি, মাইনাস ডিসকাউন্টটা কোথায় আছে, এইটা ডিসকাউন্টটা ক্লিক করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, এবার হয়ে যাবে। তাহলে এটা হলো গ্র্যান্ড টোটাল। আর এখানে হলো ডিসকাউন্ট সর্বমোট কত, সেটাও আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। তাহলে আরেকটা টেক্সট আঁকি এখানে, ডিসকাউন্ট। এখানে যদি আমরা ডিসকাউন্ট দিলেও পারি, না দিলেও পারি। টেক্সটটা মুছে দেই, টোটাল ডিসকাউন্টটা কত আসে দেখি। এখানে লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট
ডিসকাউন্টে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করি। এখন আমরা ভিউটা দেখি, ভিউটা এটা হয়েছে। তাহলে আমাদের এটা শো করতে হবে এই নেট অ্যামাউন্ট পর্যন্ত। তাহলে নেট অ্যামাউন্টটা একটু সামান্য বাড়াতে হবে। আমরা ইচ্ছা করলে আর একটু ছোটও করতে পারি, আর একটু বাম পাশে টেনে দেই, এই সবগুলাকে সিলেক্ট করি। সিলেক্ট করি, এখানে ধরে সবগুলাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে একটু বাম পাশে নিয়ে আসি, চলে এসেছে। এটা বোধহয় একটু বাম পাশে বেশি চলে গেছে, এটা ঠিক করে দিই। আচ্ছা, হয়ে গেল। এটাকে আরেকটু এদিকে আনি, আর এটাকে এখানে নিয়ে যাই। পুরোটাকে সিলেক্ট করি, একটু উপরে উঠিয়ে নেই। এখানে নেই। আচ্ছা, এখন এটাকে এখানে নেই। আর এখানে কি আছে? নেট অ্যামাউন্ট। নেট অ্যামাউন্ট, এটাকে আমরা পরে টেনে দেব। আগে এখানে নেই, সাজিয়ে নেই, একটু এইদিকে নিয়ে আসি। আপনি ইচ্ছা করলে আরেকটু এটা নিচে নামাইতে পারি, পুরোটা একটু নিচে নামাই, নিচে নামাইয়া এখানে দেই। তাহলে এটাকে আরেকটু ডান পাশে নেই। টোটাল অ্যামাউন্ট এবার হয়েছে, এটাকে টেনে এই দিকে দেই, বাস। ওকে, এখন আমার কাজ করতে হবে এখানে। না, এটা এখানে থাকতেই হবে। আর এটাকে এখানে লাগিয়ে দিই। ভিউটা একটু দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে, ভিউটা দেখে নেই। দেখে নিলাম। এই নিচের এগুলাকে সেন্টার করে দিই। কোনটা আনলাম? এটা, এটা, এটা। এই সবগুলোর জন্য ফরম্যাটে যাই। ফরম্যাটে গিয়ে এখানে কন্ট্রোল দিয়ে সেন্টার করলাম। এখন দেখি ভিউটা। তারপরে টোটালের এটা সেন্টার হইল না কেন? এটা হইল সেন্টার, সবগুলাই তো সেন্টার হওয়ার কথা। সেন্টার, সেন্টার করলাম। তো এটা সেন্টার হইল না কেন? ডিসকাউন্ট, ডিসকাউন্ট সেন্টার, এটাও সেন্টার হয়েছে। আর
এটাকে একটু বাম পাশে আনি আর এনে একটু ডান পাশে বাড়িয়ে দিই। তাহলে দেখি এবার দেখা যাওয়ার তো কথা। তাহলে এটা সেন্টার হচ্ছে না কেন? সেন্টার, এটা সেন্টার দেখি এখন, তাও হচ্ছে না। আমার তো এইখানে সমস্যা। নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্টটা গড়টা এমন বড় কেন? এটাকে আরেকটু ছোট করে দিই, নাকি ঠিকই তো আছে এটা? তাহলে এটা আমাকে এইটুকু রাখতে হবে। এখন দেখি, এবার মনে হয় হয়েছে। তাও এটা হয় নাই। সেন্টার দিলে কি হয়? এইবার তো হয়েছে বোধহয় সেন্টার। তো এটাতে দিব দশমিকের পরে 2 ঘর, এটাতে দশমিকের পরে 2 ঘর, এটাতে 2 ঘর, এটাতে 2 ঘর। ফরম্যাটে গেলাম, যাওয়ার পর এখানে লিখব টি কে ডট, তারপরে এখন আবার যাই এখানে যাওয়ার পর এইখানে সিঙ্গেল কোটেশনের বাম পাশে রেখে 2টা স্পেস দিই, ডেসিমেল প্লেস, এটাকে 2 করে দিই, কন্ট্রোল এস দিই, সেভ দিই। এখন মোটামুটি হয়ে গেছে। আর এই সবগুলাও সেন্টার করে দিলেই হবে। এটা সেন্টার করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন ধরুন এইখানে মনে করেন এই 60,000 টাকার মধ্যে 200 টাকা ডিসকাউন্ট দিলেন, 200 টাকা ডিসকাউন্ট। তাহলে দেখেন এটা পরিবর্তন হয়ে কমে যাবে, কমে গেল, এখানেও চেঞ্জ হয়ে গেল। আর এটা হলো টোটাল, গ্র্যান্ড টোটাল। এখন আমার এটা কত আছে গ্র্যান্ড টোটাল? এখানে 97,400 টাকা। দেখুন এখানে 97,600 টাকা। তাহলে এখানে 97,600 টাকা। তাহলে এখানেও ফর্মুলাটা, এখানেও ডিসকাউন্টটা আসতে হবে। তাহলে ডিসকাউন্টটা কিভাবে আসবে? তাহলে এটাকে আগে সাজিয়ে নেই, সাজিয়ে উপরে উঠিয়ে নেই। এই সোজা, এই উপরের লাইনটা সোজা, এখানে বসাই।
এটা বাদ দেয়, এটাকে সিলেক্ট করি। এটা একেবারে এই পর্যন্ত নিয়ে যাই। এটাকে একটু উপরে উঠিয়ে দেই, এটাকে ওইটার সমান করে উপরে উঠিয়ে দিলাম। এখন এখানে সিলেক্ট করতে হবে, ডাটাতে যাব, এখানে গিয়ে কন্ট্রোল সোর্সে যাব, আমরা লিখব ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট। ডিসকাউন্ট কোথায় আছে? আমরা এখানে না যেয়ে আমরা এখান থেকে লিখি টোটাল অ্যামাউন্ট আমরা স্টকে যাব, ফরমে যাব, অল ফরমে যাব, ইনভয়েস ফরমে ক্লিক করব। এখন দেখব আমরা এখানে পাবো টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট। ডিসকাউন্ট এখানে নাই, ডিসকাউন্ট। আচ্ছা দেখি, টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট COUNT ডিসকাউন্ট। টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট এখানে আসতেছে না কেন? টেবিলে যদি যাই, টেবিলটা দেখি, ইনভয়েস টেবিল, অ্যাডভান্স নাই, ডিটেলসে যাই, এখানেও ডিসকাউন্ট আছে। এখানে লিখব ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে টোটাল অ্যামাউন্টে ক্লিক, মহা সমস্যা। টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট টোটাল অ্যামাউন্ট, এখানে ডিসকাউন্ট হয় না কেন? ডিসকাউন্ট এটা তো হওয়ার কথা না। টোটাল অ্যামাউন্ট ফরমে গেলে হয় না কেন? ফরম ইনভয়েস ফরম, এখানে কি আছে? টোটাল অ্যামাউন্ট, এত বড় তো হবে না, মাইনাস ডিসকাউন্ট, কিন্তু এটাতে হবে না তো মনে হচ্ছে। দেখি কি হয়। এরর আসে। তাহলে আমরা কাজ করব, এটা ডিলিট করে দেব। না, এটা তো ঠিকই আছে।
এটা আমাদের দরকারই নাই, এটা দরকার নাই। আমরা নিয়ে আসবো এখানে নেট পে, তাহলে সহজ হবে। নেট পেটা নিয়ে আসি এখানে। এখানে আমরা শুধু আনবো নেট পে, আর কিছুর দরকার নাই। এই নেট পেটা, এটাই, এই যে এইটা, এই নেট পেটা আমরা এখানে আনবো। তাহলে আমরা দেখি নেট পে এখানে কত হয়। এখানে আসছে কি 58,5,800। তাহলে 5,800 কোথায় আছে? এইটা। তাহলে এই টোটাল নেট পে, এটা হলো টোটাল নেট পে। তাহলে টোটাল নেট পে আমরা দিব এখানে টোটাল নেট পে। আগে আমরা ভুল করতেছি, টোটাল নেট পে, নেট পে অথবা নেট টাকা লিখতে পারেন, নেট পে, টোটাল নেট পে এত টাকা। এখানে লিখবো আমরা এখন এই প্রপার্টিসে যেয়ে, এখন লিখবো আমরা ইকুয়াল সাম, ইকুয়াল সাম, ইকুয়াল সাম ইকুয়াল সাম, টোটালটা কোথায় আছে? টোটাল অ্যামাউন্ট মাইনাস নেট পে, মাইনাস, ভুল বলতেছি, মাইনাস ডিসকাউন্ট, ডিডাকশন বা ডিসকাউন্ট কোথায় আছে? টোটাল অ্যামাউন্ট ডিসকাউন্ট কোথায় আছে? এইখানে নাই কেন ডিসকাউন্ট? আচ্ছা, আমরা টোটাল অ্যামাউন্ট ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্টে দেখি কি হয়, তাহলে আশা করি হয়ে যাবে। টোটাল অ্যামাউন্ট 97,600, তাহলে বাদ যাবে কত? এখানে এই 200। তাহলে এই 200 আমরা কিভাবে বাদ দিব? আবার যাই এখানে, আমরা এটা দেখি কি লিখছি, এই যে এটা, এই জিনিসটাই আমাদের এখানে বসাইতে হবে। আমরা এটা কপি করে নিই, ওকে দিলাম, এখানে দিলাম, আবার ডটে গেলাম, এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এখন দেখি এটা এখানে আসলো না তো। টোটাল অ্যামাউন্ট নেট পে, টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট, তাহলে ইকুয়াল সাম ইকুয়াল সাম নেট পে দিলে আসে না কেন? নেট পে ইকুয়াল সাম নেট পে, নেট অ্যামাউন্ট, এই নেট অ্যামাউন্টটা দেব। নেট অ্যামাউন্ট দিলে কি হয়?
পুরো টাকাটাই এসে যায় নাকি? 97,400 আসছে, এই টাকাটাই এখানে আসছে। তাহলে আমরা ঠিক কাজটা সম্পূর্ণ করতে পারলাম, সেন্টার করে দিলাম। এখন যেটা বিষয় হইল, ধরুন এখানে লোকে অ্যাডভান্স দিল, ধরুন এখানে এই 97,000 টাকার মধ্যে ধরুন 90,000 টাকা অ্যাডভান্স দিল। এন্টার দিলাম, 90,000 টাকা। নিচে রইল কত? 7,600 টাকা। সেটা কিভাবে আমি দেখিয়ে দিই। এটা টাকার চিহ্ন দিই, এখানে ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে এখানে একটা স্পেস দিই, আর এখানে গিয়ে এখানে লিখি টাকা, একটা স্পেস দিই। এখানে 7,000 টাকা কেমনে রইল, এই সূত্রটা হইল, এই ডাটাতে যাই, ডাটাতে গিয়ে দেখি এখানে আমরা যেটা ডিউ থাকবো এটা থেকে এটা বাদ যাবে। তো বাদ গেলে কেমনে ডিউ থাকবো? এই নেট পে মাইনাস অ্যাডভান্স আমরা লিখব ইকুয়াল সাম নেট পে বা নেট অ্যামাউন্ট, এই নেট অ্যামাউন্ট মাইনাস অ্যাডভান্স। মাইনাস অ্যাডভান্স, এখানে কি অ্যাডভান্স পাবো আমরা? এই যে দেখুন অ্যাডভান্স, এখানে আছে অ্যাডভান্স, এই অ্যাডভান্সের ডাবল ক্লিক করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি দিয়া। এখন দেখুন এখানে এই হইল সূত্র। এখন 90,000 টাকা দিল, আর এখানে কি রইল? একক, দশক, শতক, হাজার, এটা কি এলো? ডিউ। চাইলে কমে যাবো, কমে গেলে কি হবে? নেট পে মাইনাস অ্যাডভান্স। আমরা এখানে সূত্রটা ভুল করছি, যদি সামনা দেই, সামনা দেয়া করলে কি হয় দেখি। এখানে এইটা কেটে দিই, এটা কেটে দিই, 7,400 টাকা। ঠিক আছে, এবার ফর্মুলায় ভুল হয়েছিল। এখন এটা হলো 7,400 টাকা ডিউ রয়েছে, অর্থাৎ পাওনা আছে। এখন এই জায়গাটা আমরা এখানে আবার নিয়ে যাই, এই অংশটা এখানে দেই, এটা সমান করে একটু ফাঁকা দেই, এটা ক্লোজ করে দিই। এটা এখানে দিই, আমরা এটা এখানে লাই ইনওয়ার্ড আর নোটস, আর এই দুটোকে সিলেক্ট করে আমরা এখানে লাগিয়ে দিই। এখন আমরা এখানে ইচ্ছা করলে নোট লিখতে পারবো। নোটটা কি লিখবো? এখানে টোটাল ফিগারটা হলো, টোটাল ফিগারটা এখানে লিখবো 7,400 অনলি। এখানে লিখবো টোটাল হলো 97,400। তো এখানে লিখবো
6 এর জায়গায় 4, FOURE 400। আর এখানে আমরা শুধু লিখে দিব ডিউ টু 7,400 টাকা আমরা বিলটা কার নামে করছি, যেন মিরপুর সোসাইটি, মিরপুর সোসাইটি, বাস এইটুকু লিখে দিলেই হবে। আর ইনওয়ার্ডে এই টোটাল টাকাটা আমরা লিখে দিলাম। এটা হইল অ্যাডভান্স দিছে এত টাকা, আর এত টাকা পাওনা আছে, এই জিনিসটা এটাই বোঝা। এখন এই জায়গাটা একটু সুন্দর করতে হবে। তো আমরা কি করব, আমরা ভিউটা দেখি কোনটা কোনটা করতে হবে। এটা আচ্ছা, আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তারপর এইগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রপার্টিসে আছে, আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যাইয়া এই বর্ডার স্টাইলটাকে আমরা করে দিব সলিড করে দিলেই আমরা সবগুলাই দেখতে পারবো। আচ্ছা, এখন দেখুন সব লাইনগুলা দেখা যাবে। এই এখন আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি। প্রিন্ট প্রিভিউ আমাদের পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপটা করে ঠিক করতে হবে। ওটা এইটি একটু এই ডান পাশে টেনে বৃদ্ধি করে দিই, বাস। আর এইটা এই লেভেলগুলা একটু বাম পাশে টেনে দিই, বাস। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আর এইগুলাকে দেখি কি করা যায়। প্রপার্টিসে গেলাম, ফরম্যাটে গেলাম, এটা কত আছে 2.5, ঠিক আছে, আর লাগবে না। এটা আমরা একটু ডান পাশে নিয়ে যেতে পারি। আর এখানে পুরো জিনিসটাই আমরা উপরে উঠিয়ে নেই। এখন ভিউটা দেখি। এখন ভিউটা এরকমের। আচ্ছা, এখন ডিজাইন ভিউয়ে আবার যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এটা একটু ফাঁকা আছে, এটাকে একটু এই পর্যন্ত উঠিয়ে দিই, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। এখন এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে যাই, আর এটাকে টেনে এই পর্যন্ত লাগিয়ে দিই। এখন পেজ সেটআপটা যাই। পেজ সেটআপ, ফরম ডিজাইন। আমরা ভিউ মেনুতে গেলে পেজ সেটআপটা দেখতে পারবো। এখানে যাই, প্রিন্ট প্রিভিউয়ে গেলাম। যাওয়ার পর আমরা এই পেজ সেটআপে ক্লিক করব। ক্লিক করলে এই পেজে আসব। পেজে আসার পর A4 সাইজ সিলেক্ট করব। আর মার্জিনটা আমরা উপরে 8.8 দেব, বটমে 0.6 দেব,
লেফটে 0.8 দিব, রাইটে 0.6 দিব। এখন দেখি কি অবস্থা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা দেখি, এখন আমাদের এটা আরেকটু এইদিকে আনতে হবে, এটাকে এইদিকে আনতে হবে। আর এটাকে টেনে এইদিকে নিয়ে যাই। এখন দেখি প্রিভিউটা, এরকমের দেখা যাচ্ছে। আর নেট পেটা দেখা যাচ্ছে না, ডেটটাও দেখা যাচ্ছে না। তো নেট পে ডেট দুটাকেই আরও এইদিকে আনতে হবে। এটা এখানে দিলাম। এখন প্রিভিউটা দেখি, প্রিভিউটা দেখলাম, এখন একটা শেপে আসছে আর ডেটটাও দেখা যাচ্ছে। ডেটটা আমরা ইচ্ছা করলে আরেকটু এদিকে আনতে পারি, আরেকটু নিচে আনতে পারি। এখন ভিউটা দেখি, ডেট দেখা যাচ্ছে কিন্তু এটা একটু বড় হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। এখন আমরা এটা দিলাম, এটা হইল। এখন আমরা যে কাজটা করব, আমাদের ফর্ম তৈরি শেষ হয়ে গেছে। এখন এটাকে উপরে উঠিয়ে আনি আর এটাকে ডিজাইন করি। এতটুক নিয়ে ডিজাইন করি। এই এফআরএমটা এনে কেটে দিই, কেটে দিয়ে এটাকে সেন্টার করি আর ফন্টটাকে একটু বড় করে দেই। আমরা ফন্টটা এখানে বড় করব না, আমরা এটা এখানে না করে এটা আমরা কোম্পানির নাম দেব আর এখানে আমরা ইনভয়েসটা দেব। ইনভয়েসটা আমরা এখানে দিতে পারি। একটা লেবেল তৈরি করি, ক্রিয়েট বাটনে যাই, টুলসে যাই, ফর্ম ডিজাইনের টুলসে যাই, এখানে একটা লেবেল আছে, এই লেবেলটা এখানে আঁকি। এই লেবেলটা এখানে দিয়ে লিখি ইনভয়েস, ইনভয়েস। এই ইনভয়েসটা তৈরি করলাম। এখন আমরা হোমে যাই, হোমে গিয়ে
এটা বড় করে 24 দেই, এটা সেন্টার করে দেই, এটাকে আমরা একটা কালার দেই। তো কালার যদি দেই আমরা এখানে যাব, এই কালারটা এখানে সেট করি। কালার আমরা কি দিতে পারি, এই কালারটা দেই। এই কালারটা, এটা কোন কালার দিলাম, এটা বর্ডার কালার হয়ে গেল। তো বর্ডার কালার দেব না, আমরা দিব ব্যাক কালার। ব্যাক কালারটা দিব, ব্যাক কালার দিব বা ফন্ট কালার দিব। ফন্ট কালার, ফন্ট কালার কোথায় আছে, ফন্ট নেম, ফন্ট সাইজ, ফন্ট, বর্ডার কালার, স্পেশাল, ফন্ট হোয়াইট, টেক্সট, ফর কালার। আমরা ফন্ট কালারটা এখান থেকে দেই, এটা হলো ফন্ট কালার। ফন্ট কালারটা যদি এখান থেকে দেই তাহলে কি হয়, আর এটাকে যদি বোল্ড করে দিই কি হয়। আর এখানে ব্যাক কালারটা যদি আমরা ওই অন্য একটা কালার দিই, ব্যাক কালার, ব্যাক কালার এটা না দিয়ে কোনটা দিব, এটাও তো দেখা যায় না। ব্যাক কালার যদি আমরা ব্ল্যাক দেই তাহলে দেখা যায়। ইনভয়েস, ফন্ট কালার 24ই থাক, এটাকে একটু উপরে উঠিয়ে দেই। আর এটা এখানে দেই, এটা এখানে দেই, আর এটাকে আরো উপরে উঠিয়ে দেই। এখন দেখি ভিউটা, দেখি এই ফন্ট কালার ইনভয়েস দিলাম, এটা ইনভয়েস। আমরা যেহেতু এটা প্রিন্ট দেব না, আমরা এভাবে লিখতেই পারি। আর নিচে স্বাক্ষর থাকবে, সেটাও আমরা দেব না, কারণ স্বাক্ষর তো এখানে হবে না, আমরা দেব অন্য জায়গায়। আর এখানে আমরা কি লিখব, লেখাটা এখানে লিখছিলাম, তো কি হইল, এখানে নোটস, আর এটা হইল ডিউ, ডিউ এত টাকা, আর এটা হইল ডিউ টু, ডিউ টু 7,400 টাকা, মিরপুর সোসাইটি। মিরপুর সোসাইটি। এখন সেভ করলাম। সেভ করার পর আমরা প্রিন্ট প্রিভিউটা এখন দেখি। প্রিন্ট প্রিভিউ, এখানে বেশ কয়টা আসছে, আমরা এখানে একটা করে দিব। সব জায়গাতেই আসছে ডিউ টু এত, আমরা রিপোর্ট করব, একটা পেজ আসছে এতগুলা। তো এটা থাকবে না, এটাও আমরা তৈরি করব। এখন আমরা এটা ভিউ দিলাম, এখানে একটাই আসলো। এখন এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটি ক্রিয়েট বাটনে যাই, টেবিল ডিজাইনে যাই, এখানে লিখব লোগো, অ্যাটাচমেন্ট, তারপরে লিখব অ্যাড্রেস, তারপরে লিখব ইমেল,
তারপরে লিখব ফোন, ফোন, মোবাইল, মোবাইল, মোবাইল। তো আমরা এটি লিখলাম, আমরা এটার নাম্বার দিলাম না, এভাবে লিখলাম। এটার নাম দিলাম কোম্পানি ইনফরমেশন। আচ্ছা, আমরা এখানে আরেকটা টেবিল করব। এখানে লিখব কোম্পানি নেম, নেম, কোম্পানি নেম, শর্ট টেক্সট। এখন আমরা সেভ করব। সেভ করে এটার নাম দিব কম ইনফো, ইনফো দিলাম। এটা প্রাইমারি কি আমরা দিব না। এখন আমরা যেটা করব, এই ফর্মটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। এটাকে একটু নেমে এখানে আনবো। এটাকে আবার ক্লোজ করি, সেভ করে আমরা এখানে যাই, এটাকে ওপেন করি, কোম্পানি ইনফরমেশন। এখানে আমরা দিব লোগো। লোগোটা আমরা এখানে পরে সেট করতেছি। কোম্পানি নেম যেমন ধরুন বাংলাদেশ মিল্ক CER উপরে একটা অ্যাপোস্ট্রোফি প্রডিউসার্স কোঅপারেটিভ, বাংলাদেশ মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, ইউনিয়ন লিমিটেড LTD, বাংলাদেশ মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড। এটাকে একটু কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস ধরুন লিখলাম হেড অফিস হেড অফিস ধুক, হেড অফিস মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন, হেড অফিস দুগ্ধ ভবন, দুগ্ধ ভবন, দুগ্ধ ভবন, দুগ্ধ ভবন 139-140 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা 1208। এটা দিলাম অ্যাড্রেস। ইমেল থাকলে ইমেল দিব। এখন এটা এখানে দেই, এখানে যাই। আমরা এখানে এখন যেটা করব, ইভেন্টে যাব। ইভেন্টে গিয়ে দেখি রেকর্ড সোর্স আছে কিনা। এখানে রেকর্ড সোর্স নাই। ফরম্যাটে যাব, এখানেও তো নাই রেকর্ড সোর্স। কোম্পানি নেম, নেম, অল আদার্স এখানেও নাই।
ডাটাতে যাই, নাই। রেকর্ড সোর্স, আমরা রেকর্ড সোর্সটা দেখি, এটা সেভ করি, ইভেন্টে যাই, ডাটাতে যাই, ফরম্যাটে যাই। ইভেন্টে গেলে আমরা কি পাবো? নাই। রেকর্ড সোর্সটা কোথায় পাবো? ইভেন্টে নাই। ফরমে পাইব না। রেকর্ড সোর্স ফরম কোথায় আছে? এখানে। আচ্ছা, আমরা আবার এটাতে ক্লিক করি, ডিজাইন ভিউয়ে চলে যাই। এখন দেখি ইভেন্টে কি আছে। এখানে রেকর্ড সোর্স নাই কেন? ডাটাতেও নাই, এখানেও নাই, এখানেও নাই। রেকর্ড সোর্স পেয়ে গেছি। রেকর্ড সোর্স এটা কোথায় আছে? ফরমে আছে। এখানে আমরা সিলেক্ট করব কম ইনফো। কম ইনফো সিলেক্ট করার পর আমরা এখন অ্যাডজাস্টিংয়ে যাই। এই যে কম ইনফরমেশন, আমরা এখানে লোগোটা নিয়ে আসবো। লোগো এটাকে ডিলিট করে দেব, আর এই লোগোটা এখানে দেব। তারপরে আনবো আমরা অ্যাড্রেস, কোম্পানি নেম। কোম্পানি নেম এখানে আনবো। তারপরে আনবো অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে আনবো। এখন দেখি কি হয়। এটা এই যে কোম্পানি নেম এসে গেছে, অ্যাড্রেসও এসে গেছে। এখন আমরা এই লেভেলটা আর এই লেভেলটা মুছে দেব, এখানে লোগো সেট করব। এখন এটাকে স্টেক করে দিই, লেআউটে যাই, স্টেক করে দিলাম। এখন এটাকে রিমুভ করে আবার লেআউটে যাই, রিমুভে দিই। এটা এখানে দিয়ে এই পর্যন্ত টানি, আর এটা এই পর্যন্ত টানি। এটাকে সেন্টার করে দেই, আর এটাকে এটার সাথে লাগিয়ে দেই। এটা এই পর্যন্ত দেই, এটা এই পর্যন্ত দেই, সেন্টার করে দেই, আর একটু উপরে লাগিয়ে দেই। এখন দেখি ভিউটা কেমন। এই যে চলে এসেছে। এখন আমরা উপরের এটা ফন্টটা একটু বড় করে দিই, হোমে যাই, হোমে গিয়ে এটাকে 18 করে দিই। করে দিলাম। এখন দেখি এটা আরেকটু টেনে বড় করতে হবে, অথবা 16 করে দিই, অথবা 16 করে দিই। 16 করে দিলে ছোট হয়ে যাবে, 16 করে দিলাম। আর এটা এই অবস্থায় থাক, সেভ দিলাম। এখন এটাকে সাদা দেখা যায়, এটাকে আমরা ট্রান্সপারেন্সি করে দেব। ব্যাক কালার করে দিব নর্মাল না, ব্যাক, এটা হলো ব্যাক স্টাইল, ট্রান্সপারেন্সি করে দেব, ব্যাস। আর এটা এই দুইটাকে যদি লাইনগুলোকে আবার ট্রান্সপারেন্সি, ব্যাক স্টাইল, বর্ডার স্টাইল, এই বর্ডার স্টাইলটা সলিড আছে তো, এটাকেও ট্রান্সপারেন্সি করে দেব। এখন আর বর্ডার স্টাইল রেখাগুলো দেখা যাবে না। এখন আমরা কি করব, এটার নিচে একটা বড় আন্ডারলাইন দিয়ে দিতে পারি।
এই আন্ডারলাইনটা এখানে ধরে শিফটের চাপ দিয়ে ডান দিকে এভাবে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে এখানে গিয়ে ছেড়ে দেই। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন ভিউটা দেখি আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইন ছোটো করতে পারেন, বড়ও করতে পারেন। ছোট করে দিলে আরও সুন্দর দেখা যাবে। যেমন ধরুন এটাকে টেনে এদিকে আনলাম, আর এটাকে টেনে আরেকটু এইদিকে আনলাম, তাহলে এখন মনে হয় ছোটো হয়ে গেছে। একটু সামান্য বাম পাশেরটা একটু সামান্য বৃদ্ধি করতে হবে। এবার দেখি, তাও হয়েছে না। এখন দেখি কি হয়। মোটামুটি হয়ে গেছে। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। বাংলাদেশ বাংলা, এখানে বাংলা বানান ভুল হয়েছে না, বানালা হয়ে গেছে। আমরা এখানে কারেকশনটা কীভাবে করব সেটাও আমরা শিখে নেই। এই কম ইনফরমেশনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে এনজি, এই এনের পরে জি লিখে দিই, তাহলে সব জায়গাতেই ঠিক হয়ে যাবে। বাস, এখন আবার ক্লোজ করি। এখন এটা ভিউটা দেখি। এই যে বাংলাদেশ হয়ে গেছে, মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, এটা হয়ে গেল। দেখুন আচ্ছা, এটা দেওয়াতে একটা সমস্যা দেখা দিছে। এই দেখুন, এই যে, তাহলে সেটা আমরা কিভাবে ঠিক করব? এই দেখুন কোনো লেখা নাই, তাহলে কি হইল এটা? এখন এটাকে ডিজাইন ভিউ আবার নিয়ে যাই। এখন এইটাকে আমরা দেখি ইভেন্টে কি আছে। রেকর্ড সোর্স নাই, এখানে নাই। ডাটা সোর্সে কি আছে? এই ফরমে যাই। ফরমে যাওয়ার পর এটাকে আমরা এখন করে দিব ইনভয়েস। ইনভয়েস করে দিয়ে সেভ দেই, কন্ট্রোল এস দেই, দেখি এখন কি হয়। চলে এসেছে। এখন এই নামটা এখানে নাই, এটা আরেকটা ঝামেলা। তাহলে আমরা কি করতে পারি? এটা আমরা এখানে মুছে দিব। মুছে দিয়ে লেবেল দিয়ে লিখতে হবে। আমরা যদি লেবেল দিয়ে লিখি তাও হবে। তাহলে লেবেল দাও, আমরা এটা পরে লিখে দিব। এই লেবেলটার মাঝে আমরা এখন লিখে দিলেই পারবো। এই লেবেলটার মাঝে যেমন ধরুন BANGLADESH বাংলাদেশ, UCERS প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন এলটিডি লিমিটেড। আর অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দিব ওই যে কথাটা লিখছিলাম, যে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। এটা কপি করে নিয়ে এসে এটা এখানে বসিয়ে দিব। এখন দেখি কি হয়। তাও আসে নাই। আসে নাই কেন আসে নাই? এই ফর্মুলাটার কারণে আসে নাই। তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসি। আমরা এই লেভেলটা এইখানে আঁকি।
এখানে এইটা দেই আর এই অ্যাড্রেসটা কেটে দেই, এখানে দেই। এটা ভুল করলাম, এই লেভেলটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এইটাকে আমরা সিলেক্ট করব, এইটা। এটা দেব, এটাকে একটু বড় করে দিই, এটাকে 14 বা 16 করে দিই। অ্যাড্রেসটা SSSটা কাটা দিই, এটা এখন এইভাবে আছে। আর এটাকে ঠিকানাটা আমরা এইভাবে এখানে নিয়ে আসি কপি করে, এই কপিটা এখানে বসিয়ে দেই। এবার হয়ে গেছে মনে হয়, Ctrl+S দিলাম, সেভ দিলাম, প্রিভিউটা চলে এসেছে, কিন্তু আমার এটা আসে নাই, এই লেভেলটা আসে নাই। যদি এটা আমি ডিলিট করে দিই এখন আসবে, তাও আসে নাই। এটা আসে নাই কেন? ঢাকা 1208 আসে নাই। আচ্ছা, কন্ট্রোল দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, লেভেলটা আবার এখান থেকে আনলাম, আন্ডারলাইন করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটাকে এখানে দিলাম। এখন দেখি কি হয়। এখন হয়ে গেছে হেড অফিস। এখানে আমরা লোগোটা পরে এনে বসিয়ে দেব। আমাদের এখানে এটা হয়ে গেছে। আর এই নেট পে টাকাটা এটা কি হইল? নেট পে উপরে তো আছে, এইখানে আছে, এইখানে নাই। আচ্ছা, ওকে দিলাম। এখানে ফরমে গেলাম, ফরমে যাওয়ার পর ইভেন্টে গেলাম, এখানে কি আছে, নাইট ডাটাতে গেলাম, রেকর্ড সোর্স ইনভয়েস, এটাকে দিলাম, আইটেম গ্রুপ। এটা যদি আইটেম গ্রুপ দিই তাহলে কি হয়? হয় না। ফরমে গিয়ে ইভেন্টে গেলাম, নাই।
ডাটাতে গেলাম, নাই রেকর্ড সোর্স ইনভয়েস। আচ্ছা, ইকুয়াল সাম নেট অ্যামাউন্ট। ইকুয়াল সাম নেট অ্যামাউন্ট। ইকুয়াল সাম নেট অ্যামাউন্ট। আচ্ছা, এটা পরে আমি ঠিক করতেছি। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন। ওপেন করে দিয়ে একটি লাইক দিয়ে সাথে থাকুন, পরবর্তী ভিডিওটি আরও চমৎকার উপায়ে উপস্থাপন করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।